যুবকের জীবনটাও শূন্য। মাঝে মাঝে এদের মোটর সাইকেল চালাইতে দেখলে মনে মনে ভাবতে থাকি যে এরা মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় না, দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম চালায় কেন? যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মরে যেতে পারে। কিন্তু মনে মনে ভাবি যে মনে হয় বিরক্ত হয়ে গেছে। কত ফুল দিল 14 তারিখে, কিন্তু আজ পর্যন্ত কেউ I.U লেখা দিল না। এই যে শূন্যতা, রাগ হয়ে গেল নাকি সাতক্ষীরার মানুষ? না, মনে হয় যুবকরা রাগ হয়ে গেছে। কতই তো ফুল দিল, কতই তো হোটেলে খাওয়াইলো, কতই তো পার্সেল দিল, কিন্তু তারপরও আজ পর্যন্ত মনের মতো একটা মেসেজ দেয় না I.U মাই জান। ওরা মনে হয় শূন্যতায় ভুগতেছে। নাইলে এরকম চালাবে কেন? সমাজের দিকে দেখলে দেখি সবার ভিতরে যেন শূন্যতাই শূন্যতা। কারণ কি? অথচ যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, নিজে পছন্দ করা, প্রথম থেকে যাকে আল্লাহ মানুষ বানাইলেন নিজের কুদরতি হাত দিয়া। আমরা কিন্তু আল্লাহর কুদরতি হাতের তৈরি। ভালো মতে ধ্যান দিয়া শুনতে হবে। আল্লাহর কুদরতি হাতের তৈরি। ওই মানুষের তো জীবনে শূন্যতা থাকার কথা না। আরো একটু আগে নিয়ে যাই, শুধু কুদরতি হাতে তৈরি করেন না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় পড়ায় দিছেন। ওর জীবনে তো শূন্যতা থাকার কথা না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট তো না, দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ হইতেই পারে না। মানুষ আবার এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, এটা কুদরতি হাতের তৈরি। এই জন্য মানুষই সবচেয়ে সুন্দর। ওর জীবনে শূন্যতা থাকে কোত্থেকা? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। এইখানেই তো শেষ না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের মতো সুন্দর আকৃতি বা গঠন আল্লাহ কাউকে দেন নাই। না ফেরেশতা, না কোনো সৃষ্টি। যদিও মানুষ প্রশংসা করে পরীর মতো সুন্দর, কিন্তু পরী তো কোনোদিন কেউ দেখে নাই, ঠিক না? দেখছে নাকি? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কালোরে কেন ধরতো? ও যদি সুন্দরী হইতো তাহলে কালোকে তো ধরার কথা ছিল না, ঠিক না? ও সবচেয়ে সুন্দরকে চায় ধরতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু ও কালোকে ধরে কেন? বোঝা গেল ও কালোর চেয়েও কালো, এই জন্য কালো ওর চোখের সামনে গোলাপ, এই জন্য ও কালোকে ধরছে। আর হবে না কেন? আল্লাহই তো বলতেছে, অত্তিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে আমি গঠন সুন্দর কাউকে দেই নাই। যদি আমি এরকম গনাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হয়ে যাবে। কিন্তু আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না। আরেকটা দেখাই, আল্লাহ যার রব, আল্লাহ যার আরে বলেন না, রব বললে গুনাহ হবে না, 20 নেকি পাওয়া যাবে, 20 নেকি। আল্লাহ যার রব,
আর যেই রব বান্দাকে সম্বোধন করছেন ইবাদি বইলা, ইবাদি কি বইলা, ইবাদি, ইয়া ইবাদি। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না। আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে, এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম, ঠিক না? আরবি বলছেন তো আল্লাহ, এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়েও হয় কিনারা বিহীন মমতা ঢুকানো আছে। মমতা, আবার মমতাজ মনে করেন না, মমতা বোঝেন, মায়া বোঝেন, মমতা বোঝেন, স্নেহ বোঝেন, কতটুকু যেন ঢুকানো আছে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার রব আল্লাহ হয়, কে কে? আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, কয় নেকি বলেন না? কে? ভালো মতে বলেন। আল্লাহ বলি না দিকে তো এই দুরবস্থা, আজকে কথা অন্যদিকে চলে যাবে। শূন্যতা তো এই জন্যই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে না। এই মজমা একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও এখানে নাই। কিন্তু পীরের মুরিদও আছে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। অথচ সাতক্ষীরা মাতায়াত, মাতানো বোঝেন? সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন, কি দিয়া? আরে বলো না কি দিয়া? যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে, ঠিক না? দেখলাম তো যাইতে যাইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে। একা থাকলে ভাব একরকম, বন্ধু থাকলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। চার্জার চিনো? অথচ 10 বার আল্লাহ বলে না। বলুক এক যুবক হাত উঠে, আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। তো যাদের রব কে? কে? আরে শুধু আল্লাহ না, যাদের রব শুধু আল্লাহ না, যাদের রব হইল রহমান, যাদের রব হইল রহিম, যাদের রব হইল মালিক, যাদের রব হইল কুদ্দুস, যাদের রব হইল সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যাদের রব হইল 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকবে কেন? শূন্যতা থাকুক, থাকুক, ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না। ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে? ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? মানবে না তো সাতক্ষীরার ওলামা, নাইলে বলেই দিই মানুক আর না মানুক, বলে দিব। ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের রসুল বলে, যাদের নবী বলে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, শুরুতে আপনি শেষে আমি,
যার শুরুতে রব্বে করিম থাকে, যার শেষে নবী রহিম থাকে, তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি করে? তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা। কিন্তু কেন যে ভরা, যুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি করে? কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত পড়ছিলাম, মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের ব্যাপারে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায়া দেন সমগ্র ভান্ডার সহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? আমাকে ওলামা বুঝাক, আপনারা বুঝান, জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায় দিছেন। কোরআন পড়তেছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হাদিস দিতেছি আদ-দুনিয়া খুলিকনা লাকুম, যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? যাদেরকে শুধু দুনিয়া দিলেন না, ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে, যখন অভিমত চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে, ফাসাদ 24 ঘন্টা ফাসাদ। 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি 5 বার বলি, এক যুবক নাই যে বলবে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। অথচ সারাদিন মেসেজ দেয় শত শতবার, চ্যাট করে শত শতবার, রাত্র নেটের ভিতরে থাকে। আমি দুঃখের থেকে বলতেছি যুবক, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, কেননা তুমি তোমার দাম জানো না, কিন্তু আমি তোমার দাম জানি। তোমার যৌবনের দাম কত আমি জানি, তোমার বেলু আল্লাহর কাছে কত আমি জানি। তোমাকে যে যৌবন দিয়া সাজাইছে, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা। ও যুবক, একটুও মনে পড়ে না? ও নারী, একটুও কি মনে পড়ে না? আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বল না ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? বল না ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে করলো? আরে বল না কে করলো তোকে এডুকেটেড? আজকে তো এডুকেটেড লোকগুলো হারায় গেল, জমিন ফাটায় চলে শিক্ষিত লোকগুলা শিক্ষা, কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষা কে দিল। যদি ভাবতো তো সারা দিনে একবার হলো ভিতর থেকে আসতো আল্লাহ, একটা চিৎকার হলো আসতো। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, অসহায় আসিস নাই। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল কে করলো যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ? আজকে সারা দিনে একবার আল্লাহ বলে না,
দুঃখ তো আমার এইখানেই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতারা বলছিল কেন বানাবেন, ফিতনা আর ফাসাদ করবে। আজকে সারা দুনিয়া ফাসাদ দিয়ে ভরা, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? শুধু মানুষকে হত্যা করাই ফাসাদ না, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না, এটার চেয়ে বড় ফাসাদ কি হবে? কে ডাকে 5 বেলা যুবক? কে ডাকে? ডাক্কার, আহ্বান কার? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হুকুমের পাওয়ার কত দেখাইছেন। আল্লাহ বলে আমার হুকুমের পাওয়ার দেখবি? হুকুম বুঝেন? আরে হুকুম বুঝো কি? ওয়ার্ডার, ঠিক না? আমার ওয়ার্ডারের পাওয়ার বুঝোস? আল্লাহ বলে আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, কাযালিকা কুল্লু সামাওয়াতি আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নির্বাচিত করা হয়, মাঠ নির্বাচিত করা হয়, মিডলে যদি ফুটবলটাকে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ছোট। আমার ওয়ার্ডারের পাওয়ার দেখ, পাওয়ার। আর আমি তোকে ডাকি, ওয়ার্ডার করতেছি না। ওয়ার্ডার ভিন্ন জিনিস, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার কি বাংলা পড়ছেন? কিছু গ্রামার পড়ছেন কি? দুটা ভিন্ন না? না বাংলা গ্রামারে ভিন্ন না? হ্যাঁ, ওয়ার্ডার ভিন্ন জিনিস আর ডাকা, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার দেয় নাই, সমস্ত উম্মতকে ওয়ার্ডার দিয়েছে নামাজ পড়, কিন্তু ডাকে নাই। হায় আফসোস, সিরত মাহফিল আমি কোন দিকে চলে গেলাম। কালি কামলিওয়ালার কারণে, শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে যখন 50 ওয়াক্ত দিছিলেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন উম্মত পড়বে না, কমায়া নিয়ে আসেন, 9 বার গেছেন, 9 বার, 5 কমতে কমতে 45 লেস হয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 বেলা পড়বে না, কমায়া নিয়ে আসেন। একদিকে চেহারায় লজ্জার ছাপ ছিল যে 9 বার গেছি, 10ম বার যাই তো যাই কি কইরা। লজ্জায় চেহারায় ছাপ ছিল, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় আগুন জ্বলতেছিল। বুকে ছিল আগুন, চেহারায় ছিল ছাপ, লজ্জার ছাপ। তো বলছে লজ্জা লাগে, কি কইরা যাব। আমার মনে হয় ওলামা মানবে কি মানবে না। আমার তাখাইয়ুল হলো, তাখাইয়ুল, আমার তাখাইয়ুল হলো, ধারণা হলো আল্লাহ কানে কানে বইলা দিছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমি, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না, ওয়ার্ডার দিছেন, ওয়ার্ডার। আর আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, তারপরও মসজিদে আসে না। এর চেয়ে বড় ফাসাদ কি হবে? সমস্ত ফাসাদ তো এইখান থেকে শুরু হয়েছে। রব্বে কাবার কসম, যে আল্লাহর না ও কারো না, যে আল্লাহ মানে না ও কাউকে মানে না, যে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, 24 ঘন্টা যিনি লুকোচুরি খেলে। যুবক, তোমার সাথে আল্লাহ 24 ঘন্টা লুকোচুরি খেলে। লুকোচুরি বোঝো? আমি বুঝাইতেছি, বোঝো। আল্লাহ বলে বান্দা, ও যুবক, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস,
আমি লুকানো ভালোবাসি, এই জন্য 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। নাইলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন তোমরা বন্ধুদেরকে নিয়ে যা নেটে দেখো, তোমাদের বাড়িওয়ালারা যদি জানতো, মা বাবা যদি জানতো, তাইলে কাউকে মনে হয় ঘরের ভিতরে ঢুকতে দিত না। মা মনে হয় চিৎকার দিয়া বলতো যে তোর মতো ছেলে আমি পেটে নিলাম তো নিলাম কেন। বাবা বলতো আমার যৌবনকে বিলীন করে দিয়া আমি তোকে যৌবন পর্যন্ত পৌঁছাইলাম তো পৌঁছাইলাম কেন। বলো যুবক, তোমরা সারাদিন বন্ধুদেরকে নিয়ে দেখো না? বলো বলো, দেখো না? আর যদি সমাজে ছড়ায় দিত, এটা তো ঘরের কথা বললাম, যদি আল্লাহ সমাজে ছড়ায় দিত, মনে হয় না কেউ তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলা দিতে কোনোদিন রাজি হতো। কসম খোদার, আমার সমাজের যুবকরা, যুবতীরা সারা দিন রাত নেটের ভিতরে যা দেখতে থাকে, গুগলের ভিতরে যা দেখতে থাকে, ফেসবুকে যা দেখতে থাকে, হায় হায়, উচ্চারণও করতে পারতেছি না। একমত হবে আমার সাথে যুবকরা, দেখো না? কিন্তু সাত্তারি কে করে? কে লুকায়? কে? জোরে বলো না। এই জন্যই তো গলার স্বর চিকন হয়ে গেছে। কয়েকদিন পরে স্ট্রোক হয়, তারপরে টাকার গাঠটি যে দিয়ে আসে ইউনাইটেডে, দিয়ে আসে বড় বড় হাসপাতালে, দিয়ে আসে প্রতিবেশীর দেশে, দিয়ে আসে সিঙ্গাপুরে। আর যদি জোরে জোরে আল্লাহ বলতো, তাহলে ভিতরে আর কোনোদিন ব্লক হইতো না, সব ক্লিয়ার থাকতো, ক্লিয়ার। বিশ্বাস হয় না?